গুগল থেকে ৬ মাসের সমালোচনামূলক কন্টেন্ট সরাতে ২৭৯ অনুরোধ অন্তর্বর্তী সরকারের। বিশ্বের শীর্ষ সারির তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তাদের ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন মাসের স্বচ্ছতা প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করেছে। সেই প্রতিবেদন অনুযায়ী এই ৬ মাসে অন্তর্বর্তী সরকারের গুগলের কাছে কন্টেন্ট সরানোর জন্য মোট ২৭৯টি অনুরোধ করেছে, যার অধিকাংশই ছিল সরকারের সমালোচনামূলক কন্টেন্ট সরানোর জন্য। তবে সরকারের এই অনুরোধে গুগলের সাড়া কমই দেখা যাচ্ছে। এই সময়ে সরকার গুগলের কাছে কন্টেন্ট সরানোর জন্য ১,০২৩টি আইটেমের অনুরোধ করেছে। এর বিপরীতে ২০২৪ সালের প্রথম ৬ মাসে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন অনুরোধ ছিল ৩৩৭টি এবং আইটেম ছিল ৪,৪৭০টি। প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, এবছরের প্রথম ৬ মাসে পাঠানো অনুরোধের মধ্যে সবচেয়ে বেশি ১৮১টি ছিল সরকারের সমালোচনামূলক কন্টেন্ট সরানোর জন্য। এরপর রয়েছে নিয়ন্ত্রিত পণ্য ও সেবা বিষয়ক ৩৮টি এবং মানহানি বিষয়ক ৩২টি অনুরোধ। সরকারের সমালোচনার কারণে করা ১৮১টি অনুরোধের সবগুলোই ছিল ইউটিউবের কন্টেন্ট নিয়ে। এই সময় সবচেয়ে বেশি অনুরোধ পাঠানো হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে। গুগল বলছে, বাংলাদেশ থেকে অনুরোধ করা আইটেমগুলোর ৬৫% বেশি ক্ষেত্রে যথেষ্ট তথ্য ছিল না। অন্য পদক্ষেপগুলোর মধ্যে ১৬.১% কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ৯% কন্টেন্ট আগেই সরানো হয়েছে। আইনি প্রক্রিয়ায় ২.৫% সরানো হয়েছে। নীতি অনুযায়ী ৩.৭% সরানো হয়েছে এবং ৩.৫%-এর ক্ষেত্রে কন্টেন্ট পাওয়া যায়নি। গুগলের সহযোগী প্রতিষ্ঠান ইউটিউব তাদের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে আপলোড হওয়া কন্টেন্ট সরিয়ে দেয় এবং এই সময়ে বাংলাদেশ থেকে ৬,২১,৬৫৫টি ভিডিও সরানো হয়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সাইবার নিরাপত্তা আইন বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করে, যার ধারা ৮ অনুযায়ী বিটিআরসি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মগুলোকে কন্টেন্ট ব্লক করার অনুরোধ করতে পারে। এই বিধান আগের আইনেও ছিল, তবে বর্তমান সরকার এসে এর সঙ্গে যুক্ত করেছে কোনো কন্টেন্ট ব্লক করা হলে স্বচ্ছতার স্বার্থে সরকার সব ব্লক হওয়া কন্টেন্টের তথ্য জনসম্মুখে প্রকাশ করবে। ডিজিটালি রাইটের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী বলেছেন, যেহেতু নতুন অধ্যাদেশে এ ধরনের তথ্য প্রকাশ করার বিধান রয়েছে, তাই সেটি প্রকাশিত হলে মানুষ জানতে পারবে সরকার কোন ধরনের সমালোচনা সরাতে চায়। তবে এ পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।